হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাদার ব্লগার। তো আজকে কোনো ব্লগ দেবো না, আজকে দেবো একটা রেসিপি যেটা ঠাম্মার তৈরি। সুতরাং বুঝতেই পারছো রেসিপিটা কতটা স্পেশাল হতে চলেছে। রেসিপিটা হলো মোরলা মাছের পাতুরি। এটা ঠিক পাতুরি নয়, কারণ আমরা কলা পাতা পাইনি, এটা মোরলা মাছের ঝাল। এখানে পেঁয়াজ টমেটো কুচিয়ে রাখা হয়েছে একদম সরু করে, তার সাথে রসুন থেতো করে দিয়ে নুন দিয়ে ভালো করে ঠাম্মা মেখে রেখেছে যাতে জলটা বেরিয়ে যায়। তো রেসিপিটা কেমন লাগে শেষ অবধি দেখো, স্কিপ করো না, এবং ভালো লাগলে লাইক করে দিও। আর এই পাশে ধনেপাতা কেটে রাখা হয়েছে একদম ছোটো ছোটো করে। তারপরে কিছু মশলা দেওয়া হলো, যেমন হলুদ গুঁড়ো এবং মিক্সিতে বা বেটে তোমরা যেটাই করো, আদা কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে পেস্ট করে রাখা হয়েছে, সেই পেস্টটা দেওয়া হলো। এবার ভালো করে এটাকে মাখতে হবে। মনে করবে যত সুন্দর করে মাখবে তত ব্যাপারটা থেকে একটা জল ছাড়বে। সুতরাং পাতুরি তো বেশি একটা জল লাগবে না, ঠিক পাতুরির মতন হয়নি কারণ আমরা কলা পাতাটা পাইনি ওই মুহূর্তে। তো তারপরে একদম কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, কারণ জানোই পাতুরি বা এরম ঝাল টাইপের জিনিসে সর্ষের তেল খুব ভালো লাগে। আর অপর সাইডে একদম ঝিরিঝিরি করে আলু ভাজা যেরকম আমরা ভাজা করি, হলুদ দেওয়া হয়নি, জাস্ট একটু নুন দিয়ে ভেজে রাখা হচ্ছে যাতে খেতে একটু টেস্ট হয়। তো সবটা মিলিয়ে এবার ঠাকমা ভালো করে মাখছে, মেখে রাখবে এবং এই থালাটাতেই আমরা বসাবো। তো ঠাম্মা এখানে আস্তে আস্তে কিছু যদি আরও কোনো মশলা লাগে সেটা পরে অ্যাড করবে। এবার মাছগুলো যে ধুয়ে রাখা মাছগুলো প্রথমেই দেখিয়েছি, সেই মোরলা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মোরলা মাছ দিয়ে আবার ভালো করে এবার মেশানো হবে, মিশিয়ে ব্যাপারটাকে রেডি করা হবে। তো তোমাদেরকে বলবো তোমরা এরকম রেডি করে একটা অন্য পাত্রের মধ্যে বেশ সর্ষের তেল মাখিয়ে কলা পাতার উপর এই মাখাটাকে দিয়ে ঢেকে দিতে পারো, খুব সুন্দর একটা পাতুরি তৈরি হবে। এখানে আমরা কলা পাতার অভাবে এটা ঠিক ঝাল হয়ে গেছে, কিন্তু করার চেষ্টা করা হয়েছিল পাতুরি। তো ঠাম্মার রেসিপি, ঠাম্মার হাত দিয়ে যেটাই করবে সেটাই অপূর্ব হয় এবং প্রত্যেকটা নাতি নাতনির কাছে এটা স্পেশাল হয়। তো আবার একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এবং দিয়ে আবার ভালো করে মাখা হচ্ছে। আর আমরা কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম, কিন্তু মাথায় রাখতে লাগবে যেহেতু টমেটো পেঁয়াজ ওগুলোকে নুন দিয়ে মেখে রাখা হয়েছিল, তো বুঝেই নুনটা দিতে লাগবে এবং বেশি যেন নুন না দেওয়া হয়, কারণ এর মধ্যে জল দিয়ে আমরা নুনটাকে অ্যাডজাস্ট করতে পরে পারবো না, কারণ এটা একবারেই সেট করতে দিয়ে দেওয়া হবে, মানে একবারেই যা হওয়ার হয়ে যাবে। তারপরে কালারটা ঠাকুমার মনে হচ্ছিল যে কালারটা একটু লাল লাল দরকার, তো এখানে একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দেওয়া হলো, দিয়ে ঠাম্মা এখন ভালো করে মাখছে। তো তোমরা কে কে তোমার ঠাম্মা বা দিদার হাতের কোন রেসিপিটা সব থেকে ভালো খাও, বা তোমাদের পছন্দের ঠাম্মা বা দিদার হাতের রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবং প্রত্যেকের কাছে ঠাম্মার কোন রেসিপিগুলো এখনও মুখে লেগে আছে সেটাও অবশ্যই জানিও। এবং যারা তোমাদের ঠাম্মা বা দিদাকে সবচেয়ে বেশি ভালোবাসো, একটা লাইক দিতে ভুলো না। আশা করি প্রত্যেকেই এই বিষয়ে লাইকটা দেবে, কারণ প্রত্যেকেই ঠাম্মা বা দিদাকে খুব ভালোবাসে। ওপর থেকে একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, এই জলেই বয়েল হবে যা হওয়ার। আর এইসব মাছ বয়েল হতে বেশিক্ষণ সময় লাগেও না। তো দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছে, সেট হয়ে গেছে। এবার গ্যাসটাকে একদম লো করে দিতে লাগবে, মানে একদমই লো। বেশি যদি মানে বাড়িয়ে দাও তাহলে নিচটা পোড়া লেগে যাবে, ওপরটা কাঁচা থাকবে। তো নিচটা এখানে একদম লো করিয়ে দিয়ে দেওয়া হলো এবং ওপর থেকে ঢেকে দেব। মোটামুটি 10 মিনিট পর এসে আলতো হাতে একটু মাছটাকে উল্টে দিতে লাগবে, তাহলে কি হবে, ওপরের পাটটা আবার হবে। এবং যখন দেখবে মোটামুটি মতন একটু মানে জলটা যেটা দিয়েছে ওটা ফুটতে শুরু করেছে, ধনে পাতাটা দিয়ে দেবে। ধনে পাতাটা মাখার সময় অনেকে বলবে দিতে পারতে, কিন্তু তাহলে ধনে পাতার যে স্মেলটা, গন্ধটা, সেটা পেতাম না। ধনে পাতার গন্ধটা সদ্য নামানোর আগে দিলে খুবই সুন্দর লাগে, সেটা যে কোনো কিছুতেই। তো এরকম করে দিয়ে আবার একটু ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর মোটামুটি এটা রেডির পথে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে চেষ্টা করো, এবং কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। আশা করি ভালোই হবে। এবং রান্নাটা নামানোর সময় আর দেখানো হয়নি, তো নামানোর পরে ফিনিশিংটা এরকম হয়েছে। ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না, হয়তো একটু মানে সাদা টাইপের লাগছে, কিন্তু রিয়েলিটিতে কালারটা খুবই সুন্দর এসেছিল এবং খুব ভালো খেতে হয়েছে। এবং এটা কলা পাতার করলে ওপর করলে আরও ভালো হতো। তোমরা কলা পাতার ওপরই ট্রাই করো একবার, আশা করি ভালোই লাগবে। ভিডিওটা শেষ করলাম ঠাম্মার কিছু মিষ্টি ছবি দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।